পাখিরে মারার জন্য আমার নবী নিষেধ করলেন। এটা চড়ুই পাখিরে অন্যায়ভাবে মাইরো না রে উম্মতেরা, কারণ এই চড়ুই পাখিরে অন্যায়ভাবে মারলে হাসরের ময়দানে চড়ুই পাখি জান্নাতে যাওয়ার আগে দাঁড়ায় যাবে। চড়ুই পাখি বলবে, আল্লাহ গো, আমি তো বৈশা ছিলাম একটা জায়গায়, সে আমারে খাওয়ার জন্য মারে নাই, সে আমারে চেক করার জন্য তার সঙ্গে বন্ধু ছিল, হাতের মধ্যে গুলাইলও ছিল, গুলাইলের মধ্যে মার্বেলও ছিল, চেক করার জন্য বন্ধুরে কয়, দেখে না আমার হাতটা কি পরিমাণে সই, সঙ্গে সঙ্গে মারলো, আমি চড়ুই পাখিরে মেরে ফেললো, আমি আমার সন্তানটারে হারাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেলাম। আল্লাহ গো, আমি চড়ুইরে যে মারলো খাওয়ার জন্য মারে নাই, আমার দেখানোর জন্য যায় নাই। ও দয়ার আল্লাহ, এখন বলেন না এই বান্দার কি হিসাব হবে? আগে আমার জানের হিসাব দিতে কম, এর উপরে জান্নাতে যাইবার কম। একটা চড়ুই পাখির বেলায় যদি হয় এই বিচার, মনে রাখিও দুনিয়াদারেরা যদি এরা চালাকি করে, ওসমান হাদির যারা মারল, ওসমান হাদিকে যারা গুলি করলো, দুনিয়াদারেরা চালাকি করে বাংলাদেশ থেকে ভারত পাঠাইতে পারে, দুনিয়াদারেরা বিচার না করতে পারে, দুনিয়াদারেরা আদালত কায়েম করতে না পারে, ইনসাফ কায়েম করতে না পারে। আল্লাহর দরবারে বিচার দিলাম, ও আল্লাহ, দুনিয়াতে যদিও বিচারেরা না করে, আসরের ময়দানে জবাবদিহিতার কাজ গড়ায় দাঁড় করায়ও, তুমি আমাদেরও দেখাইও হাতির বিচারকদের বিচার, হাতির যে যারা অন্যায় করে মানল এই সমস্ত অপরাধীদের তুমি বিচার করবা, তোমার জবাবদিহিতার কাজ গড়ায় তুমি দাঁড় করাইবা। চিল্লা জোরে পড়ে আমি। দুনিয়ার জবাবদিহিতার কাজ গড়া হালকা, কিন্তু আল্লাহর জবাবদিহিতার কাজ গড়া কঠিন, সুকঠিন, সর্বোচ্চ কঠিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, উনি তো আহকামুল হাকিমিন। আল্লাহর বিচারের কাজ গড়া থেকে ফিরে আসা যায় না, ওখানে ডান বাম নাই, ওখানে দুনিয়াদাররা নাই যে টাকা খাওয়া চলে যাওয়া যায়, টাকা দিয়া পাচার হওয়া যায়, টাকা দিয়া বের হওয়া যায়, টাকা দিয়া অন্য দেশে পালিয়ে যাওয়া যায়। এটা এমন না। আল্লাহর বিচারের কাঠগড়ায় ওসমান হাদির সমস্ত অপরাধের সঙ্গে যারা জড়িত, যারা মারলো, এই হত্যাকারীরা, এই প্রত্যেকের বিচার আল্লাহর কাছে আমরা দিলাম। আল্লাহ তুমি বিচার করো, আরো জোরে বলে না আমি। এরপরে তো দুনিয়াতে আছেই এই যে বীর সাহসীরা আছে না, বীর সাহসীরা, সেনানীরা, আমাদের দেশের যারা ছাত্ররা, যারা সংগ্রাম করতে পছন্দ করে, যারা নিজের মৃত্যুকে আলিঙ্গন করতে পছন্দ করে, যারা নিজেকে সুহাদাদের খাতায় নিজের নামটাকে উঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এরা তো আর ছেড়ে যাবে না, এরা তো আর ছাড়বে না। ওসমান হাদির জন্য এরা লড়বে, ইনশাআল্লাহ চেষ্টা করবে। অন্তত পক্ষে ওসমান হাদির হত্যাকারীকে ঢাকায় এনে বাইতুল মুকাররমের সামনে যদি ফাঁসির কাস্টে ঝুলানো যায়, আর একটা বিচার যদি বাংলাদেশের জমিনে করা যায়, তাহলে ইন ফিউচারে কোনো সন্ত্রাস দিনে দুপুরে কারো মাথায় গুলি করতে পারবে না। একটা বিচার যদি করা যায়, একটা বিচার যদি করা যায়, তাহলে জীবনে কোনোদিন এই সমস্ত সন্ত্রাসরা, আপনি কামতেলে মনে করছেন একজন লোকের দিন দুপুরে বেলা মেরে ফেললো, এটা হইলো? এটা কেমন কথা, এটা কেমন দেশ, আরে কেমন সে ব্যক্তি? সে তো জীবনে কোনোদিন মানুষ না, তারা দেখতে মানুষ, তার ভিতরে মনুষ্যত্ব নাই, ও তো পশুর চাইতেও খারাপ। তাই এর মারা তো ফরজাইন, এর মারা তো ফরজাইন যে পশুর চাইতেও খারাপ, যে একটা মানুষকে দিন দুপুরে মারতে পারে। মনে রাখবেন, রহমানের খাঁটি বান্দারা জীবনেও কোনোদিন একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না। কে বলেছেন? আরো জোরে বলেন না, কে বলেছেন? আমরা দোয়া করি, আল্লাহ, নবীজি বলছে, ডাকাতের কবলে পীড়া, সন্ত্রাসের কবলে পীড়া যে আমার উম্মত মরে গেছে, তার মরণটা শহীদি মরণ। আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দিও। আরো জোরে পড়েন না আমিন, আরো জোরে চিল্লায় পড়েন না আমিন। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। রাজপথ কাঁপালে সারাটি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। রাজপথ কাঁপালে সারাটি বছর, জালিম কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি তো হলে সবার নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি
তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই ভুবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে, দেখা তো হবে না আর এই ভুবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ তুমি উসমান বিন হাদিকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করিও। দুনিয়ার মানুষ তো বহু কথা বলবে, তুমি তোমার কাছের বান্দা বানায়া কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। মুনকার নাকিরের 3 সওয়ালের জবাব দেওয়ার মতো তৌফিক আমার ভাইকে তুমি দান করিও। আরো জোরে চিল্লায় পড়ে না আমিন। তাহলে ইবাদুর রহমানদের 3 নাম্বার ওয়ালা ইয়াজনুন, ওই লাস্ট আয়াতের লাস্ট কথা আল্লাহ পাক বলছেন, যারা ইবাদুর রহমান এরা জেনা করে না, এরা ব্যভিচার করে না, এরা নিজে ঘরের মধ্যে রুড়াইয়া আরেকজনে বললো কি ইটিস পিটিস করে না, এরকম আছে না নাই? আবার এই সমস্ত যারা রহমানের খাঁটি বান্দি, স্বামী প্রবাসে আছে, উনি স্বামীর হক নষ্ট করে না, স্বামীর হক নষ্ট করে না, পর্দায় চলে, জেনার ধারে কাছেও যায় না, ব্যভিচারের ধারে কাছেও যায় না। এই সমস্ত বান্দা বান্দি যারা রহমানের খাঁটি হয়, এরা জেনা করে না, আল্লাহর সাথে কাউকে শরীকও লাগায় না, এমনকি এরা অন্যায়ভাবে কাউকে মারে না। কে বলেছেন? তাহলে সূরা ফুরকান থেকে 63, 64, 65, 66, 67, 68 নম্বর আয়াত, 6টি আয়াত থেকে আমাদের শিক্ষা, আমরা খাঁটি বান্দা হব। কার? সবাই তো বান্দা, তাহলে আমরা হব খাঁটি বান্দা ইনশাআল্লাহ। রবের খাঁটি বান্দা হওয়ার জন্যে আমরা 1 নম্বরে অহংকার করব না। মনে আছে তো? অহংকার করব? অহংকার করবো না, তাকাব্বুরি করবো না, বিনয় নিয়ে চলবো 1 নম্বর। 2 নম্বর, কেউ যদি আমার পায়ে পড়ে ঝগড়া করতে আসে, আমি তারা বলবো ভাই ঝগড়া করার সময় নেই, মাফ করে দাও প্রয়োজনে, তোমার লোক ঝগড়া করে সময় নষ্ট করার সময় আমার হাতে নাই, আমি আল্লাহরে ডাকবো। 2 নম্বর। 3 নম্বর, সিজদা এবং নামাজের কিয়ামে দাঁড়ায় আল্লাহকে রাজি করবো ইনশাআল্লাহ। 4 নম্বর, মুনাজাত ধরে জাহান্নামের আযাব থেকে আল্লাহর দরবারে পানা চাইব। 5 নম্বর, আমরা যখনই দান ব্যয় করব, না কিপটামি করব, না অপচয় করব, না অপচয় করব, না কিপটামি করব। 5 নম্বর। 6 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করে অন্য কাউকে ডাকবো না, ডাকবো শুধু কারে? আল্লাহকে। এরপরে 7 নম্বর, আমরা অন্যায়ভাবে কাউকে মারবো না, এমনকি একটা পাখিকেও অন্যায়ভাবে মারা যাবে না। 8 নম্বর, জেনা ব্যভিচার আমরা করব না, নিজের সতীত্বের হেফাজত করব, লজ্জাস্থান এবং জিহ্বা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। আল্লাহ আমাদের সবাইকে সূরাতুল ফুরকানের এই 6টি আয়াত থেকে যারা খাঁটি বান্দা রহমানের, এই বান্দাদের মতো হওয়ার, গুণের বান্দা হওয়ার, নামের বান্দা না, গুণের বান্দা হওয়ার তৌফিক বক্তা এবং শ্রোতা আল্লাহ উভয়কে দান করেন। সকলে চিল্লায় পড়েন আমিন। আর একটু আওয়াজ করে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা আছে না নাই? একজনে খরচ করতে করতে অপচয় করে, আরেকজনে না করতে না করতে কিপটামি করে। তো আল্লাহ পাক নিষেধ করেছেন না, যারা রহমানের খাঁটি বান্দা এরা অপচয় করবে না, আবার কিপটামিও করবে না, দুইটার মাঝখানে রাখবে, দুইটার মাঝখানে। খৈরুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা, উত্তম পন্থা, না অপচয় আবার না কিপটামি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই মধ্যম অবস্থায় খরচ করার তৌফিক দান করেন। এবার আসেন, আমাদের সমাজে যারা অপচয় করে, অতিরিক্ত লেভেলের খরচ করে, আছে না এমন? একেবারে জেনে যায়, এনে খালি মনে করে যে খরচ করতে করতে অবস্থা খারাপ। আর এগুলা বেশিরভাগ ওই লোকেরাই করে, ওই ফুলাফানি করে যেগুলি বাপদাদার সম্পত্তি হয়েছে, নিজে কোনো কাজ নাই, কাম নাই, দেখবেন যে মোটামুটি 1.5-2 বছর 3 বছর পরে খাইছি রি দিদি, ইটা করে লাই, ইটা করে লাই, ইটা করে লাই, পরে 1.5-2 বছর পরে দিদি তারে নারে বন্ধু রে কিরে এমন খরচ করে কয়েকটি সম্পদ টম্পদ সব বেচছে, আমি অল্পদের ফকির। এটা করা যাবে না, অপচয়। আপনি অপচয় করলে শয়তানের বন্ধু হবেন, একটা পর্যায়ে সম্পদ আপনার কাছে থাকবে না, তো সব আল্লাহ পাক নিয়ে যাবে। এই জন্য অপচয় করা যাবে না। আবার এমন কিপটামিও করা যাবে না, নতুন বিয়ের বাড়ি আপনি যাচ্ছেন, কিপটামি করতে করতে সব জায়গায় কিপটামি করুন যায় না। নতুন বিয়ের বাড়ি যাবেন, আমরা যদি আজ্জের আমরা ধরলে জানগা ওই বলি
কেউ হইব হইব বেয়ে কি করবো এমন কিপটা বেয়াই আমি জীবন দেখছি না এরকম বহুত লোক আছে বহুত কিপটা আরে সুবা ওই বক্তা সাহেব বয়ান করতেছে দানের বয়ান তো সামনে শ্রোতা একটা কান্দে কান্দে বুক ভিজে লিছে আরে আবু বকর দান করতেন ওমর দান করতো সাহাবায়ে কেরাম দান করতো তো এবারটা একটু কিপটা মানুষ আর কি দানের কথা হই না বেড়া চোখ দিয়ে পানিয়ে বসছে তো পকেটের মধ্যে টাকা আছে একটা নোট মনে লুয়ে আইছে ভুলে চলে এবারে তো ভুলেও টেয়া টুলে ঘুরে না বহুত কিপটা মানুষ তা আজকে নিয়ত করছে হুজুরের বয়ান শোনার পর আজকে মাদ্রাসার মধ্যে এই টেহাটা পকেট তোবার করে দিয়ে এলেন আজ দেরি করতাম না যা চোখ দিয়ে পানি সহায় করছে আস্তে করে পকেটের মধ্যে হাতটা ঢুকাইছে ডুহাইয়া টেহাটার মধ্যে মুট করে জোর করে দূরে রাখছে তো হুজুরে তো সবসময় বয়ান একরকম করে না হুজুরের দানের বয়ানটা ছেড়ে দিয়া এরপরে সবাই এখন দান করে হুজুরে কয় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের সব সময় মদিনায় পৌঁছায় দাও এটাই তো নিয়ম নাকি তারপরে হুজুরে একজনে দান করে এর নামে দোয়া টোয়া করে তো এই বেটা টেহা যে সাপ দিয়া ধরছে দৈরেই রাখছে সাড়ে সাড়ে না মোটামুটি 10-15 মিনিট দৈরেই রাখছে দিতাম না দিতাম না দিতাম না দিতাম না চিন্তা করে কইরা পকেটে সব দিয়ে ধরে রাখছে একটু পরে চিন্তা করতেছে না আজকে হুজুরের বয়ানটা ভালো হয়েছে দিয়ে এলাম যাক দিয়ে এলাম টেহাটা ঠাস করে পকেট তোমার ওখানে বার করছে তো পকেটের ভিতরে তো গরম পকেট কি ঠান্ডা পকেট কিন্তু গরম শীতকালের দিন মশালা যেমন দইরা হ্যাঁ সুন্দর করে হাতটা ঢুকাইয়া এরপরে আমরা হাঁটি না কেন কারণ পকেটের ভিতরে গরম আছে পাঞ্জাবি হলে পাঞ্জাবির পকেটও জ্যাকেট হলে জ্যাকেটের পকেটও ব্লেজার হলে ব্লেজারের পকেটে কোটি হলে কোটির পকেটে পকেটের মধ্যে ঢুকাইয়া হাতটা গরম করে এর মানে পকেটের ভিতরে গরম ঠান্ডা না তো এবারে অনেকক্ষণ ধরে রয়েছে 10-15 মিনিট তো হাতটা গাম দিয়া লাইছে এবারে টেহাটার দিকে সাইয়া কয় কান্তাস কান্তাস না না থাক থাক তোমার দিতাম না আবার পকেটে ঢুকে লাইছে টেহাই বলে কান্দে টেহাই বলে কান্দে কান্তাস থাক তোমার দিতাম না আমি তুমি যে আমার সাইরা যাইতাম না এটা বুঝি আমি তাই বেটা ফকরে ডুয়াইলিস এটা কি কিপটামে এটা কি ইবাদুর রহমানরা এমন কিপটা হয় না ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু এরা যখন ব্যয় করে লাম ইউসরিফু না করে অপচয় আবার না করে কিপটামি না অনেক বেশি খরচ করে আবার না কম করে যেখানে করার সেখানে করে এটা ইবাদুর রহমানদের গুণ ঘোষণা কি আমার না আল্লাহ এরপরে আজকের এই খুতবার শেষ আয়াতে আল্লাহ পাক এক আয়াতে 3টা গুণ বইলা আল্লাহ পাক এন করেছেন আমরাও সমাপ্ত করবো ইনশাআল্লাহ والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما চিল্লা জোরে করে আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার যারা আমি রহমানের খাঁটি বান্দা এরা কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দিয়া কোনো মাজারে যায় দিবে না বাবা সিজদা তো আমার আল্লাহর কুদরতি পায়ে কোনো মাজারে না কোনো ব্যক্তির পায়ের মধ্যে না ডাকবে আমার আল্লাহরে ডাইকা অন্য কারো পায়ের মধ্যে যে সিজদা দিবে না অন্য কাউরে ডাকবে না একমাত্র আল্লাহরে ডাকবে আল্লাহর সাথে বান্দা কাউরে শরীক লাগাবে না আল্লাহ কয় এটা আমার ইবাদুর রহমানদের গুণ হবে এরপর আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক এখানে হলো মূল পয়েন্ট বাবা একটু মনোযোগের কান লাগিয়ে শুনেন যারা ইবাদুর রহমান হবে এরা অন্যায়ভাবে কাউরে মারে না এরা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না এরা অন্যায়ভাবে কাউকে কতল করে না অন্যায়ভাবে কারো মাথার মধ্যে গুলি চালায় না অন্যায়ভাবে কাউকে মারার জন্য এরা ফোন দিয়ে আটে না তাইলে যারা হাজার হাজার ছাত্রদের গুলি করে করে মেরে ফেলল যারা জিন্দানখানায় ঢুকাইল যারা মেরে ফেলল এরা জীবনেও কোনোদিন রহমানের খাঁটি বান্দা হতে পারে না